তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। গাইজ আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ আগের দিন যেমনটা বলেইছিলাম যে বাড়িতে মা বাবা কিন্তু কেউ নেই, সবাই চলে গেছে মামা বাড়িতে। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়ে গোটা ঘর দর একটু ঝাড়ঝুট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর একটু পরিষ্কার করে নিলাম, নাতা টাতা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর কিন্তু আমি ব্রাশটা নিয়ে যখন বাইরে বেরিয়েছিলাম, তার থেকেও আগে মেন ঘটনা হচ্ছে একটা মানুষ আছে, তার সাথে আমার আজ 3 দিন ঝগড়া হয়েছিল। তো ঝগড়ার পর থেকে কোনো রকম কোনো কিছু কথা ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা বাসটা নিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকছি, তখন দেখলাম বাড়ির সামনে একটা ভূত এসে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, মানেটা হচ্ছে একটাই, এই যে দেখো এই তার কাটাটা সকালবেলা এসে আমার ঠিক এই গেট গোড়াটায় দাঁড়িয়েছিল। আর আমি ঘুম থেকে সেই মাত্র উঠে এসেছি। ভাবো 3টে দিন ঝগড়া করার পর কোনো কথা নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে সকালবেলায় বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়েছে। তাহলে ভাবো আমি কতটা শকড হয়েছি। ঠিক আছে, আসবার পরে কিন্তু রান্না বান্না একটু চাপিয়ে নিল। ডিম নিয়ে চলে এলাম দোকান থেকে। ডিম আনার পর ও কিন্তু ডিমের একটু হালকা করে কারি, ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো এখন বেজে গেছে প্রায় 2:30। ঠিক আছে, তো এখন একটু আগে ভাত মুড়ি খেয়েছিলাম, তো ওই কারণে কিন্তু পেটটা ভরা ভরা ছিল। আমি তো এখন খাবো বলছি, ও এখন খাবে না বলছে। মা বাপি আর কিন্তু বিকালবেলা ফিরবে। ঠিক আছে, তো গাইজ একটা জিনিস, আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ সেটা তোমাদেরকে এখন কিন্তু বলবো না, কারণ ঠিক আছে, তো বলেই দিই তোমাদেরকে, আজকে আমার বাপি মায়ের অ্যানিভার্সারি। ঠিক আছে, তো আজকে বাপি মা মামা বাড়ি থেকে ঠিক বিকেলবেলা ফিরবে, আর তারপরেই কিন্তু দুজন মিলে বাপি মাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, তো গাইজ আজকের ভিডিওটা একটুও মিস করো না, পুরো ভিডিওটা একদম টেনে দেখে নিও। এই যে দেখো, মামা বাড়ি থেকে দুধ এনেছিল মেসো, এখন আমাদের ম্যাডাম বসে বসে দুধ জাল দিচ্ছে। আর এইদিকে আমাদের পাপ্পু ভাই বসে রয়েছে বিছানার ওপরে চাপাক। ঠিক আছে, এই যে দেখো, পয়সা পয়সা ইতনা পয়সা ক্যা হোগা। একটা বন্ধুর জন্য কিন্তু ফোন অর্ডার দেওয়া হয়েছিল পরশু দিন। কালকে তো ঝড় জল বৃষ্টির কারণে ওই জন্য হচ্ছিল না কিছু। তো কালকে ঝড় জল বৃষ্টির জন্য কালকে ডেলিভারি বয় কিন্তু বেরোতে পারেনি হয়তো, তো ওই কারণে ডেলিভারি বন্ধ ছিল। আজকে কিন্তু সকালবেলা বলেই দিয়েছে যে আজকে কিন্তু চলে আসবে ফোন একটু পরে করতে করতে এখন প্রায় 2:30টার ওপর বেজে গেছে, যেটা বললাম তোমাদেরকে। কিন্তু এখনো পর্যন্ত ফোন আসেনি। তো যাই হোক, ফোনটা আসুক, কি ফোন অর্ডার করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ছি 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 ছি, ভাত নয় তো কি এগুলো। এই যে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, মা তো বাড়িতে নেই। মা বাড়িতে না থাকলে যা হয়, আমাকে ও এসে চাল দেখাতে বলেছিল। আমি কোথায় এক সিদ্ধ পায়েস করার চাল ছিল, সেই চাল দেখে দিয়েছি। ভাতের অবস্থা দেখো, ভাত পুরো ভাঙা ভাঙা ভাত হয়েছে, পুরো সেই কি বলবো মাখন হয়ে গেছে। ঠিক আছে, 6.5 hours later. कोई फोन कोई ये वाला आवाज काटो। সকাল 11টার সময় বৃষ্টি পড়ছিল গো, বৃষ্টিতেই হ্যাঁ ঠিকই আছে, বিরাট ভাবে ঠিকই আছে। উঠ গয়া, এবার বাক্সের ভিতর থেকে সাপ বেরোবে, বেরিয়ে গেছে। আওয়াজ ধর ধর। ঠিক আছে, তো গাইস আমাদের ফোন কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে। এই যে আমাদের পাপ্পু ভাই আমাদের ফোন আনবক্সিং করবে এখন। তো সবার প্রথমে বাক্সটা খুলে নেওয়া যাক। এখন ফোনটাকে সাইড করে দাও, বাক্সের মধ্যে কি কি আছে দেখিয়ে দাও। বাক্সের ভেতরে খোলো, এটা কি আছে দেখি। এর ভেতরে মনে হয় কভার আছে নাকি? ওয়াও, দেখি কভারটা কিরকম। আর কিছু আছে ওর ভেতরে? আছে কিছু? ওয়াও, একটা টেম্পারেড জেলি কভার দিয়েছে একটা, ফোনটা লাগালে মনে হয় ভালোই লাগবে। আর এর মধ্যে রয়েছে 22.5 ওয়াটের একখানা চার্জার। আর এই যে টাইপ সি, তো টাইপ সি কেবল নাও। এবার ফোনটা খুললো, দেখা যাক। ওয়াও, সাবাস, দেখে নাও গাইস। পোকোর লুক, পেছনে লুক দেখলেই লোকের কিন্তু মাথা খারাপ হয়ে যায়। ফোন অন ছিল, দেখি রে, মনটা তো অন করা হলো ওখানে। ঠিক আছে,
1 hour later. তো এই সন্ধ্যা হতে না হতেই কিন্তু বাপি মা আরে সবাই কিন্তু বাড়িতে এসে গেছে, আর আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো মনি, লেলু আর ওই ভাই বাড়ির মধ্যে আছে, আর আমি কিন্তু এখন যাচ্ছি রামনারায়ণপুর। কেন যাচ্ছি? কেক কিনতে, ঠিক আছে? তো কেকটা কিনে নিয়ে আবার আসবো বাড়িতে, আবার দেখা হচ্ছে একটু পরে। তো গাইস কেকটা কিনে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, ঠিক আছে? আর বাড়িতে আসার পর দেখো আমাদের ম্যাডাম কিন্তু এই জায়গাটা এইভাবে ডেকোরেশন করেছে। তোর হ্যালো শোনা যায় না এখানে, রেলু মতন খবরা কানা দেখো। ওই যে আমাদের ম্যাডাম কিনে নিয়ে এসেছে গোলাপের স্টিক আর দুটো মালা, ঠিক আছে? কি করছো কি? হ্যাঁ সবসময় ফোন করতে হবে একজন। A few moments later. কেন? হ্যাঁ আপনি আমাকে বলবেন তারপর নাকি? সব ব্যবস্থা আছে, আপনি শুধু রেডি হন, সব ব্যবস্থা আছে। সে তো ঘরেই আছে। ভাই ডাকছে। ওই তো যদি দং হিদাং তব কি বলে ওটা ভুলে গেছি। যা যদি দং হিদাং তব তদস্তু হিদাং মম, তা ভুলে গেছি। আমাদের ম্যাডাম কিন্তু কিছু একটা বলবে, বলুন। বলবো বলতে এই যে বাপির জন্য একটা জামা, হ্যাঁ মায়ের জন্য একটা শাড়ি, ঠিক আছে? এগুলো আগেই নেওয়া হয়েছিল, হ্যাঁ, কিন্তু আজকে এগুলো স্পেশাল ভাবে পড়বে, তাই তো? ঠিক আছে, তো এগুলো এখন বাপি মাকে দেব, তাদেরকে পড়তে বলবো। মা তো না বলে দেবে আমি জানি, কিন্তু তাও জোর করে পড়ো। ঠিক আছে, তুমি দাও, তুমি জয়ী হয়ে আসো। মা চলে যাবে, মা আসুক তারপর। ঠিক আছে, এগুলো বাপিমাকে দেব, পড়তে বলবো, ঠিক আছে? যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটা পড়ে রেডি হয়ে এসো, আবার পরে আরো ভিডিও হবে। তুমি ওইটা পড়ে, ওইটা দিচ্ছে তোমাকে, নাও নিয়ে ওটা পড়ে এসো। কই মাম্মি? দাও মাম্মিকে দিয়ে দাও, নাও ঝপঝপ পড়ে গেল, ঝপঝপ টপ টপ করে পড়ে রেডি হয়ে দুজন মিলে চলে যাও তাড়াতাড়ি, ঝপঝপ টপাটপ। তো গাইজ আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। আজকে সারাটা দিন যা কিছু হলো আমার আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু সন্ধ্যার পর থেকে যা কিছু হলো আমার পার্ট 2 ব্লগে আমি কাল আবার শেয়ার করবো। নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 2 ব্লগ নিয়ে।